দিকে দূরে তাকায়া দেখো তোমার বাবা দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে। তুমি তলহা যদি তোমার বাবার গর্দানটা আমার কাছে নিয়ে আসতে পারো, আমি নবী বুঝবো তুমি আমার দুনিয়ার সমস্ত সবার থেকে বেশি ভালোবাসো। তলহাকে বলতে দেরি তলহা খঞ্জর বা তরবালি নিতে দেরি করে না, তরবালি বা খঞ্জর নিয়ে একটা দৌড় দেয় বাবার দিকে। নবী আমার বলছে নবীকে যদি ভালোবাসি, নবীরে যদি ভালোবাসা দেখাইতে পারি, আমার বাবার মাজা লাগবে। তলহা দেরি করে নাই তলহা তরবালিটা নিয়ে দৌড় দিছে বাবার দিকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখে তলহা বাবার কাছে চলে গেছে, পিছন থেকে নবী আমার ডাক দিয়ে বলে তলহা রে আর সামনে আগাস না। তলহা আমি নবী দুনিয়াতে আসি নাই ছেলে সন্তানের মাথা নিবে, ছেলে বাবার মাথা নিবে, বাবা ছেলের গর্দান নিবে, এই জন্য আমি নবী আসি নাই। তলহা আমার আর বুঝতে বাকি নয়, আয় তলহা আমার বুকে আয়। তলহা যখন ফিরে আসে নবী বুকে তলহারে জড়ায়া নিছে, জড়ায়া নিয়ে বলে তলহা আমি নবীরে আর বুঝতে বাকি নাই রে তলহা, তুই আমার জন্য কি করতে পারবি? তুই তলহা আমি নবীর জন্য বাবার গর্দান নিতেও তুই পিছন পাওয়াস নাই। তলহা রে তলহা ছিল এমন একটা সাহাবী, কেউ কেউ বলে তলহার বয়স ছিল 7 বছর, কেউ বলে 8 বছর, কেউ বলে 10 বছর, কেউ বলে 12 বছর। এত শিশু একটা সাহাবী, এত শিশু একটা সাহাবী বাবার গর্দান নিতে আসছে কার জন্য? বোঝেন না আপনারা কথা? নবীর প্রেমে, নবীর ভালোবাসায়, নবীর জন্য বাবার গর্দান নিতেও পিছপা হয় নাই। হঠাৎ করে দেখে কয়েকদিন বারআর সাথে আল্লাহ নবী বিশ্ব নবী খেয়াল করে দেখে কিরে নামাজের সময় তো বারআর সাথে তার সন্তান আবু তালহা কেন আসে না? আল্লাহ নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা বারআকে ডাক দিয়ে বলে বারআ রে কেন রে তোর সন্তান আবু তালহা আর মসজিদে আসে না? আর কেন তোর হাত ধরে 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 আমার কাছে আসে না, আমার দিকে আসে না? বারআ ডাক দিয়ে বলে নবী গো, ও দয়ার নবী, মায়ের নবী, বারআ আমি বলতেছি আমার তালহা আসার মতো পরিবেশে নাই। আমার সন্তান আবু তালহা কয়েকদিন হলো বড় অসুস্থ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে দিয়েছে। নামাজ শেষ করার পর বলে সাহাবীরা রে আর দেরি করিও না রে, আর দেরি করিও না, চলো আমি আমার ছোট্ট সাহাবী তালহাকে দেখতে যাব। বারআর সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন বারআরে দেখতে যায়, যায় দেখে বারআ অনেক অসুস্থ শুয়ে আছে। বারআর ওঠার মতো পরিবেশ নাই। বারআর সন্তান আবু তালহা শুয়ে আছে, ওঠার মতো পরিবেশ নাই, মনে হচ্ছে অনেক জ্বর। নবী মাথায় হাত বুলাইয়া দিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বারআকে ডাক দিয়ে বলে বারআ এদিকে আয়, এদিকে আয়। পাশে ডাইকা নিয়ে বলে বারআ রে তালহা যদি কখনো মারা যায় তুই বারআ আমি নবীরে খবর দিবি, আমি নবী কিন্তু নিজেই জানাজা করব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। وقال عليه الصلاة والسلام مفتاح الجنة الصلاة. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا কোথায় চলছ কোথায় হাঁটছ কোথায় যাইবা চলিয়া চিন্তা করে দেখো রে মন এ দুনিয়া তো কিছুই না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে কেমন আছেন? যে মহান রব, যে মহান মালিক, যে সৃষ্টিকর্তা আমাকে সহ আপনাদেরকে সমস্ত কাজকর্মকে ফারেক করে আজানের ধ্বনি কানে যাবার পরে দুনিয়ার সমস্ত কিছুকে বাম পাশে ফেলে রেখে মালিকের খুশি করার জন্য তার ঘরে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? যে মহান রব, যে মালিক, যে সৃষ্টিকর্তা, যে আল্লাহ, যে রিজিকদাতা আমাকে আপনাকে হাসপাতালের বেডে শোয়া না রাইখা মালিকের হুকুম পালন করার তৌফিক দান করেছে, সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে, এক সময় নিয়ে যাবে, এইটার বিষয়ে কারো সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? কেউ থাকতে পারবো? আমার আপনার সময়, আমার আপনার এলাকায়, আমার আপনার গ্রামে, আমার আপনার মহল্লায়, আমার আপনার দেশে দেখা যায় যদি কোনো মহল্লায় কোনো একজন ব্যক্তি দুনিয়া থেকে চলে যায়, যদি বিদায় নেয়, ওই মহল্লার মাইক থেকে কেমন যেন আওয়াজ আসে, অমক গ্রাম নির্বাসী অমকের সন্তান বা অমক এন্তেকাল করিয়াছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ অমক সময় অনুষ্ঠিত হবে, মসজিদের সামনে বা তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। ব্যক্তিটা যদি একটু টাকাওয়ালা হয়, ব্যক্তিটা যদি একটু সম্মানওয়ালা হয়, ব্যক্তিটা যদি একটু সমাজের মধ্যে বড় হয়, ব্যক্তিটা যদি একটু দামি হয়, দেখা যায় শুধু মসজিদের মাইকে বলে শেষ করে দেয় না, এমন একটা সময় মসজিদের মাইকেও বলে, আবার ভ্যান, রিক্সা বা অটোয় মাইক লাগাইয়া লাগাইয়া গ্রাম গ্রামে, মহল্লায় মহল্লায়, বাজার বাজারে মাইকিং করে আর বলে অমক গ্রামের অমক ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে কি বলে না? বলে। আপনাদের এদিকে বলে? এ মুসলমান, মাইকে যখন এলান হয় অমক গ্রামের অমক ইন্তেকাল করিয়াছেন, ইন্তেকাল শব্দের অর্থ কি বুঝতে হবে?
এন্তেকাল শব্দের অর্থ স্থান পরিবর্তন করা। কি করা? স্থান, জায়গা, স্থান পরিবর্তন করা। মুসলমান যারা মনে করি, কেউ কেউ তো বলে আমি যদি মারা যাই তাইলে তো আমার ভালো, আমি কেন মারা যাই না, মারা যাওয়ার পরে একটা ব্যবস্থা হবে, বলে কি বলে না? বলে না? কিন্তু যখন আপনি স্থান পরিবর্তন করবেন, স্থান এক জায়গায় আছেন, দুনিয়াতে আসেন, মুসলমান দুনিয়াতে আস, যখন তোমার ইন্তেকাল হয়ে যাবে তখন যাইতে হবে কোন জায়গা? কোন জায়গা? সকলে কোন জায়গা? কবর। জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 7 দিনে তোর মাংসগুলো আলাদা পরে রায়, কবর জায়গা ভালো নয়, কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল। 90 দিনে হাড় গলে সব, 90 দিনে হাড় গলে সব আলাদা পরে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কারণ মুসলমান ইমানদার, কবর এমন একটা ঘর, কবর এমন একটা জায়গা, কোন বান্দা যদি দুনিয়া থেকে এক দেশ থেকে আরেক দেশে চলে যায়, দেশের বাইরে যায়, 1000 কিলোমিটার দূরে চলে যায়, তারপরেও দেখা যায় বান্দার সঙ্গে মোবাইলে ভিডিও কল, অডিও কলে কথা বলা যায়। নতুন নতুন যদি কেউ বিদেশে যায়, যদি কোনো কাজ না পাই, দেশ থেকে টাকা পাঠাইয়া খাবারের ব্যবস্থা করে, করে কি করে না? 1000 কিলোমিটার দূরে মুসলমান, তারপরেও খাবারের ব্যবস্থা, টাকা পাঠাইয়া বাড়ি আসার ব্যবস্থা করে দেয়। আর কবর এমন একটা জায়গা, মানুষ পাশে দাঁড়ায় থাকে সামান্য 1 থেকে 2 হাত দূরে, তারপরেও খবর নেওয়া যায় যায় না মুসলমান। এই জন্য কবরে যাবার আগে কবরের সামান গুছায় নিয়ে যাইতে হবে, কি হবে না? মুসলমান, যদি তুমি ইমানদার না হয়ে কবরে যাও, আল্লাহ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দাটা বেঈমান হয়ে কবরে যাবে, ওই বান্দাটার কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ আসবে। ওই বান্দাটার কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ আসবে। ডান পাশের মাটি চাপ দিবে বাম পাশে, বাম পাশের মাটি চাপ দিবে ডান পাশে, ডান পাশের মাটি বাম পাশে চাপ দিতে, ডান পাশের হাড্ডি বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ডান পাশে ঢুকে যাবে। এ মুসলমান, কবর এমন একটা ঘর, যদি তুমি ঈমান নিয়ে যাইতে পারো, আর যদি তুমি আমল নিয়ে না যাইতে পারো, কবর তোমার জন্য ভালো জায়গা হবে না। আর যদি তুমি ইমানদার হয়ে আমল নিয়ে কবরে যাইতে পারো, কবর থেকে ভালো জায়গা আর হবে। দুনিয়াতে যদি কষ্ট করে যাও, কবরের মধ্যে যদি কেউ ঈমান নিয়ে যাইতে পারে, বান্দাটা এমন মনে হবে কেবল না আমি ঘুমাইলাম, কে আমারে ডাকলো। দেখা যাবে 1000 বছর ওই কবরের মধ্যে শুয়ে আছে, তারপরেও যখন সিংহায় ফুল দেওয়া হবে, বলবে আমি না এইমাত্র ঘুমালাম, আমারে কে ডাকলো। কবর এমন একটা আরামদায়ক জায়গা হবে, যে জায়গাটা যদি আপনি ঈমান নিয়ে যাইতে পারি। এ মুসলমান ইমানদার, শুধু যে আমার আপনার বয়স হয়ে যাবে, আর একটু বয়স হোক তারপরে নামাজ পড়বো, আর একটু বয়স হোক তারপরে করব, একটু বৃদ্ধ হই তারপরে করবো, বলে না? আর একটু বড় হোক তারপরে দেখবো না। ছোট্ট সাহাবী আবু তালহা বিন বারহা
আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বা নামাজের মধ্যে বারআ তলহার বাবা বারআ তলহাকে সাথে সাথে করে নিয়ে আসে, নামাজের সময়ও সাথে নিয়ে আসে। আবার যখন মজলিসে বসে কথা হয় তখনও বারআ তার সন্তান আবু তালহাকে সাথে করে নিয়ে আসে। সাথে করে নিয়ে আসার পর আস্তে আস্তে আসে যায় বাবার সঙ্গে। এমন একটা দিন চলে আসছে তালহার বাবা বারআ মজলিসটা শেষ করে উঠে বাড়ির দিকে রওনা দিবে। তালহার বাবা বারআ ডাক দিয়ে বলে, তালহা রে এসো, বাড়ির দিকে যায়। তালহা ডাক দিয়ে বলে, বাবা আজকে তুমি যাও, আমি একটু পরে আসবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখে তালহার চোখের মধ্যে কেমন যেন একটা মহব্বত দেখা যায়, তালহার চোখের মধ্যে কেমন যেন একটা মায়া দেখা যায়। তালহার চোখের মধ্যে কি যেন দেখতে পায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে ডাক দিয়ে কাছে নিয়ে আসে, তালহা রে আয় আয় আয়, আমার কাছে আয় রে তালহা, আমার কাছে আয়। তালহাকে যখন ডাক দেয় আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তালহাকে ডাক দেয়, তালহা নবীর কাছে গিয়ে বসে আর নবীকে ডাক দিয়ে বলে, নবী গো আমি তালহা আপনার অনেক ভালোবাসি। নবী আমার ডাক দিয়ে বলে, তালহা রে তুমি আমাকে কতটুকু ভালোবাসো বলো, তুমি আমাকে কতটুকু ভালোবাসো বলো। তালহা ডাক দিয়ে বলে, নবী গো আমি তালহা আমার থেকেও আপনাকে বেশি ভালোবাসি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তালহাকে ডাক দিয়ে বলে, তালহা তুমি কি তোমার থেকে আমাকে বেশি ভালোবাসো? বলে হ্যাঁ। বলে, তালহা তুমি যদি তোমার থেকে আমাকে বেশি ভালোবাসো, ওই যে দূরে তাকায়া দেখো তোমার বাবা দাঁড়ায় আছে, বারআ দাঁড়ায় আছে। তুমি তালহা যদি তোমার বাবার গর্দানটা আমার কাছে নিয়ে আসতে পারো, আমি নবী বুঝবো তুমি আমার দুনিয়ার সমস্ত সবার থেকে বেশি ভালোবাসো। তালহাকে বলতে দেরি তালহা খঞ্জর বা তরবালি নিতে দেরি করে না, তরবালি বা খঞ্জর নিয়ে একটা দৌড় দেয় বাবার দিকে। নবী আমার বলছে, নবীকে যদি ভালোবাসি, নবীরে যদি ভালোবাসা দেখাইতে পারি, আমার বাবার মাথা লাগবে। তালহা দেরি করে নাই তালহা তরবালিটা নিয়ে দৌড় দিছে বাবার দিকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখে তালহা বাবার কাছে চলে গেছে, পিছন থেকে নবী আমার ডাক দিয়ে বলে, তালহা রে আর সামনে আগাস না। এ তালহা আমি নবী দুনিয়াতে আসি নাই ছেলে সন্তানের মাথা নিবে, ছেলে বাবার মাথা নিবে, বাবা ছেলের গর্দান নিবে, এই জন্য আমি নবী আসি নাই। এ তালহা আমার আর বুঝতে বাকি নয়, আয় 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 তালহা আমার বুকে আয়। তালহা যখন ফিরে আসে নবী বুকে তালহারে জড়ায়া নিছে, জড়ায়া নিয়ে বলে, তালহা আমি নবীরে আর বুঝতে বাকি নাই রে তালহা, তুই আমার জন্য কি করতে পারবি? তুই তালহা আমি নবীর জন্য বাবার গর্দান নিতেও তুই পিছন পাওয়াস নাই। তালহা রে তালহা ছিল এমন একটা সাহাবী, কেউ কেউ বলে তালহার বয়স ছিল 7 বছর, কেউ বলে 8 বছর, কেউ বলে 10 বছর, কেউ বলে 12 বছর। এত শিশু একটা সাহাবী, এত শিশু একটা সাহাবী বাবার গর্দান নিতে আসছে কার জন্য? বোঝেন না আপনারা কথা? নবীর প্রেমে, নবীর ভালোবাসায়, নবীর জন্য বাবার গর্দান নিতেও পিছু পা হয় নাই। হঠাৎ করে দেখে কয়েকদিন বারআর সাথে আল্লাহর নবী বিশ্ব নবী খেয়াল করে দেখে, কিরে নামাজের সময় তো বারআর সাথে তার সন্তান আবু তালহা কেন আসে না? আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা বারআকে ডাক দিয়ে বলে, বারআ রে
কেন রে তোর সন্তান আবু তালহা আর মসজিদে আসে না? আর কেন তোর হাত ধরে 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 আমার কাছে আসে না, আমার দিকে আসে না? বারআ ডাক দিয়ে বলে, নবী গো, ও দয়ার নবী, মায়ের নবী, বারআ আমি বলতেছি আমার তালহা আসার মতো পরিবেশে নাই। আমার সন্তান আবু তালহা কয়েকদিন হলো বড় অসুস্থ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে দিয়েছে। নামাজ শেষ করার পর বলে, সাহাবীরা রে, আর দেরি করিও না রে, আর দেরি করিও না, চলো আমি আমার ছোট্ট সাহাবী তালহাকে দেখতে যাব। বারআর সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন বারআরে দেখতে যায়, যায়া দেখে বারআ অনেক অসুস্থ শুয়ে আছে। বারআর ওঠার মতো পরিবেশ নাই। বারআর সন্তান আবু তালহা শুয়ে আছে, ওঠার মতো পরিবেশ নাই। মনে হচ্ছে অনেক জ্বর। নবী মাথায় হাত বুলাইয়া দিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বারআকে ডাক দিয়ে বলে, বারআ এদিকে আয়, এদিকে আয়। পাশে ডাইকা নিয়ে বলে, বারআ রে, তালহা যদি কখনো মারা যায় তুই বারআ আমি নবীরে খবর দিবি, আমি নবী কিন্তু নিজেই জানাজা করব। কেমন সাহাবী বুঝতে দেন? শিশু সাহাবী, 7 থেকে 8 বা 10 থেকে 12 বছর বয়স। ওই সাহাবীর কথা আমার নবী বলছে, এবার তুই বলিস তোর সন্তান আবু তালহা যদি মারা যায় আমি নবী জানাজা করব। আল্লাহ নবী, বিশ্ব নবী যখন বারআর কাছে বলে সাহাবীদেরকে নিয়ে চলে যায়, বারআকে তার সন্তান আবু তালহা ডাক দিয়ে বলে, বাবা গো, বলেন তো নবী কি বলে গেল? বারআ ডাক দিয়ে বলে, বাবা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেল তুমি তালহা যদি মারা যাও নবী যেন নবীর জানানো হয়, নবী নিজে এসে জানাজা করবে। তালহা বলল, বাবা গো, আমার তো আর বুঝতে বাকি নাই, আমার তো আর বুঝতে বাকি নাই, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, কারণ নবী যখন বলছে আমি তালহার জানাজা করবে, নবী বলছে। হঠাৎ করে কিছুদিন পর দেখে বারআ মসজিদে আসে না, কোনো জায়গায় আসে না। নবীর একটা সাহাবী নবীকে বলে, নবী গো, আপনার ছোট সাহাবী তালহা আর দুনিয়াতে নাই। নবী বলল, বারআ রে, তোর সন্তান দুনিয়াতে নাই, চল 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 যাই আবু তালহার জানাজা করে আসি। বারআ বলে, নবী গো, তালহা তো আজকে মারা চাই নাই, তালহা তো বেশ কিছুদিন আগে মারা গেছে। এ নবী, নবী বারআকে ডাক দিয়ে বলে, বারআ রে, তোরে তো আমি বলে আসছিলাম যদি তালহা মারা যায় আমি নবীরে তুই বলিস আমি নবী, বারআ আমি নবী আবু তালহাকে জানাজা করব, কেন তুই আমারে বললি না? তালহার কথা কেন তুই আমারে বললি না? নবী যখন বারআকে বারবার বলে, বারআ চোখের পানি ঢাকায় রাখতে পারে না, বারআ চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না মাখা সুর নিয়ে বলে, নবী গো, আমি তো বলতেই চাইছিলাম, কিন্তু আপনি জানেন না নবী, আপনি জানেন না, আপনি যেই দিন তালহাকে দেখে আসছেন ওই দিন আমার কাছে আমার তালহা শুনছে, বাবা নবী আমার কি বলে গেল। আমি বারআ যখন তালহাকে বললাম, আবু তালহা রে, নবী বলে গেল যদি তুমি মারা যাও নবীর জানাইতে, নবী নবী যেন এসে জানাজা করে। বারআ এই
কথা বলতে দেরি তলহা বলে বাবা আমি তলহা যদি মারা যাই, আমি তলহা যদি দিনে মারা যাই তাইলে তুমি নবীরে বলিও, আর আমি তলহা যদি রাত্রে মারা যাই তাই তুমি নবীরে বলিও না। আল্লাহ নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবার কেন রে কেন আমারে বলতে বারণ করলো, তোর নসিহা করে গেল। বারা ডাক দে বলে নবী আবার আপনার সত্য সাহাবী আবু তালহা আমার কলিজার টুকরা সন্তান বলছে বাবা নবী আমি যদি দিনই বেলায় দিনে মারা যাই তাইলে তুমি নবীরে বলিও, আর যদি রাত্রে মারা যাই নবীরে বলিও না। আমি ডাক দিয়ে বললাম বাবা তলহা কেন রে রাত্রে মারা গেলে বলবো না? তলহা বাবাকে ডাক দে বলে বাবা আমার বাড়ির থেকে নবী যেই জায়গায় থাকি একটু দূরে, আমি তলহা যদি রাত্রে মারা যাই আর তুমি বাবা যদি খবরটা পৌঁছায় দাও নবীর কাছে, নবী যখন রাত্রে বেলায় আমার জানাজা করার জন্য আসবে বাবা, ও বাবা নবী যখন আমার জানাজা করার জন্য আসবে, যদি ওই কাফের বেঈমানরা যদি আমার নবীর উপরে আমার জন্য আক্রমণ করে আমি ওই হাসরের ময়দানে কি জবাব দিব? এ মুসলমান তুমি একবার চিন্তা করো, 7 থেকে 9 বছর 10 থেকে 12 বছরের সামান্য সাহাবী তলহা যদি নবীর নিয়ে এত চিন্তা করতে পারে, নবীর জন্য যদি এত কিছু করতে পারে, অথচ দেখা যায় আমার আপনার মধ্যে এমন আল্লাহর বান্দা আছে, এমন আমার নবীর উম্মত আছে সপ্তাহের মধ্যে মাসের মধ্যে বছরের মধ্যে কয়েকবার নবীর গলায় ছুরি বাঁধাই কি বাঁধাই না? বলেন তো কিসের জন্য বাঁধাই? বোঝেন নাই মনে হয় আমার কথা, বুঝছেন আমার কথা? ছোট্ট সাহাবী 7 থেকে 9 বা 10 থেকে 12 বছর বয়স নবীর জন্য, নবীর ভালোবাসায়, নবীর প্রেমে নবীর রাত্রে আসতে দেয় না। আমার আপনার কেমন ভালোবাসা যদি বলা হয় নবীরে কে কে ভালোবাসো, মুখে মুখে বলে নবীর জন্য জীবন দিয়ে দিতে পারি, কিন্তু নবীর সুন্নত রাখতে পারবো? আছে না অনেকে? মুসলমান অপমান করার জন্য বলি না। যদি কি আজকে থেকে মালিক যদি বলেন মালিক আগে তো বুঝি নাই রে আল্লাহ, আগে তো বুঝি নাই, আজকে এখনকে থেকে নিয়ত করেছি যে মালিক আজকে থেকে আর দাড়িতে খোর লাগাবো না, আজকে থেকে আর দাড়ি ছোট করবো না, মালিক তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? ক্ষমতা আছে। আমরা যদি নিয়ত করি, আমরা যদি চেষ্টা করি, কবুল করবেন একজনকে? আমাদের মধ্যে যারা দাড়ি কাটি তারা কি নিয়ত করতে পারবো ইনশাআল্লাহ? এ মুসলমান হাত তুলাইয়া অপমান করতে চাই না। আল্লাহ নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনে বারা বলে নবী আপনার ছোট্ট সাহাবী বলছে রাত্রে যদি বেঈমানরা আঘাত করে, যদি কাফেররা আঘাত করে, আমি তালহা কি জবাব দিব? এই জন্য রাত্রে আমি আপনারে বলি নাই, এই জন্য আমি আপনারে জানাই নাই, এই জন্য আমি আপনারে খবর পাঠাই নাই। নবী শুনতে দেরি রে, নবীর চোখ দিয়ে পানি পড়তে দেরি হয় না। সাহাবীদেরকে নিয়া নবী বলে সাহাবীরা রে চল চল রে চল, আমার ছোট্ট সাহাবী কলিজার টুকরা আবু তালহার কবরটা একটু জিয়ারত করে আসি। নবী তার সাহাবী তালহার বাবা বারআ সহ তার সমস্ত সাহাবীদেরকে লইয়া বারহার কবর তালহার কবরের পাশে দাঁড়ায়া নবী আমার আল্লাহর কাছে বলে মালিক তুমি
তুমি আমার নবুয়তের চোখের মাধ্যমে দেখায়া দাও আমার কলিজার টুকরা আবু তালহা কি করতেছে। নবী যখন মুনাজাত করে আর বলে মালিকের কাজ, হঠাৎ করে দূর থেকে পাশের সাহাবীরা দেখে নবী কান্নার মধ্যে কেমন যেন হেসে দিয়েছে। নবী কেমন যেন হেসে দিয়েছে। নবী যখন দোয়া শেষ সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, দেখলাম আপনার মোনাজাতের মধ্যে কান্নার মাঝখানে কেমন যেন হাসলেন। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি নবী যা দেখছি, আমি নবী যা জানি, তোমরা সাহাবীরা তা জানো না। নবী যা, সাহাবীরা শোনো, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, মালিক দেখাও আমার তালহা কেমন আছে। আমি দেখলাম আমার ছোট্ট সাহাবী তালহা, আমার ছোট্ট সাহাবী তালহা জান্নাতের মধ্যে পাখির মতো উড়তেছে। সুবহানাল্লাহ হলো না? আপনারা মনে হয় খুশি না আমার কথা শুনে? এইটা তো সুবহানাল্লাহ হইতে পারে না। হইতে পারে? যদি আপনাদের কষ্ট হয় বলেন, শেষ করে দিই। তাও যদি পছন্দ না হয়, এই সুবহানাল্লাহ আসলে এই কথা চলে না। টাকা তো চাই না, টাকা চাইছি, কারো কাছে টাকা চাইছি? এই জবানের মালিককে, এই জবানের মালিককে। কথা বলবো কার? কথা সুবহানাল্লাহ বললে লাভ হয় কার? সুবহানাল্লাহ বললে লাভ হয় কার? আপনার লাভ যদি আপনি না বুঝেন কেমনে জান্নাতে যাবেন বলেন? আপনার লাভ যদি আপনি না বুঝেন কেমনে আপনি বড় হবেন বলেন? লাভ না বুঝলে ব্যবসা করে কাম বাঁচছে? লাভ বুঝতে হবে না? আপনাদের মধ্যে তো ব্যবসায়ী বেশি, এই জন্য তো আপনাদের বেশি বোঝার দরকার ছিল। ব্যবসার হিসেব তো আপনাদের বেশি বোঝার দরকার নাকি? নবী যখন ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি দেখলাম তালহা জান্নাতের মধ্যে পাখির মতো উড়ে বেড়াচ্ছে, পাখির মতো ডানা মেলে 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 উড়ে বেড়ায়, এই জন্য আমি মুনাজাতের মধ্যে একটু হাসলাম। এ মুসলমান, ছোট্ট সাহাবী ইমান নিয়ে কবরে গেছে, জান্নাতি হইছে। কর্তৃপক্ষ আমারে বলল, হুজুর একটু বলেন তো, বা আগামী দিন বলিয়েন আমাদের মসজিদে অন্য অন্য ওক্তে যাই হোক, কিন্তু ফজরের সময় লোক হয়। আপনার মসজিদে হয়? কয়জন হয় আপনার মসজিদে? মুসলমান ইমানদার, মিফতাহুল জান্নাতি সলা, নামাজ। নামাজ কি? নামাজ বেহেশতের। যদি কোনো বান্দা জান্নাতে যাইতে হয়, যদি কোনো বান্দা আমার মালিকের সর্বোচ্চ কাছে যাইতে চায়, আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, মিফতাহুল জান্নাতি সলা, নামাজ কিসের চাবি? এ মুসলমান, নামাজের মধ্যে আমার আল্লাহর কাছে যাইতে হইলে কোনো মাধ্যম লাগে না। এ মুসলমান, দুনিয়ার যদি কোনো ভালো মানুষের কাছে যাইতে হয়, একজন একজনের মাধ্যমে চলে যাইতে হয়। কাছে যাইতে হলে অনেক বাধা পের হয়ে যাইতে হয়। কিন্তু কোনো বান্দা যদি আমার আল্লাহর কাছে যাইতে চায়, যদি আমার আল্লাহর কুদরতি পাই সিজদা করতে চায়, বান্দা যেন আগে নামাজে দাঁড়ায়া যায়। দুনিয়ার মধ্যে যদি কেউ জান্নাতে যাইতে চাই, ও যেন আগে মসজিদে আসে। কোথায় আসে? আমরা বলতেছি না এই জায়গায় আসতে হবে। মুসলমান, যেই জায়গায় থাকবো ওই জায়গায় কি আদায় করব? কি আদায় করব? কি আদায়? সকলেই পড়বো ইনশা। যারা পড়বো তারা পড়বো না, যারা পড়বো না তারা পড়বো না, নাকি? যারা পড়বো তারা তো পড়বোই, যারা পড়বো না তারাও পড়বো ইনশা। বান্দা শুধু নিয়ত করবে, এখন নিয়ত করতে দেরি, কবুল করবেন একজন, তিনি কে? আমরা কি আজকে নিয়ত করতে পারি না? মালিক, পিছে যত গুনাহ করেছি মালিক তুমি মাফ করে দাও। রব্বে কারীম আল্লাহ, জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া কত গুনাহ করে ফেলছি আল্লাহ। আজকে থেকে আর এক ওয়াক্ত নামাজ কাজা কাজা। ইয়া রাব্বুল আলামিন, যারা জবান ছেড়ে বলে তাদের কবুল করে নাও, যারা জবানটা বন্ধ রাখছে তাদের জবানকে খুলে দাও। জবানের মালিককে
কথা বলবো কার, খুশি হবেন কে? এ মুসলমান, দুনিয়ার মানুষের দেখানোর জন্য কি আমরা মসজিদে আসছি? মসজিদে আসছি কার খুশি করার জন্য? আজকে থেকে আমরা যারা বাড়ি থাকবো, ফজরের নামাজ ইনশাআল্লাহ কোথায় আদায় করব? কে কে আদায় করবেন দেখান তো। লিল্লাহি তাকবীর। মালিক তুমি তাকায় দেখো, তোমার বান্দারা নিয়ত করেছে, কবুল তো তুমি করবা। তুমি তোমার সমস্ত বান্দাকে কবুল করে নাও, সকলের 5 ওয়াক্ত নামাজি বানায় নাও। সকলকে যদি জাহান্নামের খাতায় নাম থাকে, জাহান্নামের খাতার নামকে কেটে দিয়ে জান্নাতীওয়ালা মানুষ বানায় নাও। আল্লাহ কবুল করতে পারে। আমার আপনার থেকে বড় বড় গুনাহগারকে কি কবুল করছে? যদি আমি আপনি তওবা করতে পারি, কবুল করবে একজন, তিনি কে? সব কথার শেষ কথা, বান্দা গুনার কাজকে ছেড়ে দিয়ে মালিকের খুশি করার জন্য মালিকের পথে আসতে হবে, কি হবে না? ছোট্ট সাহাবী যদি পারে, আমি আপনিও পারবো ইনশাআল্লাহ। মালিক তুমি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও, সকলকে সঠিক বুঝদান করো, সকলের হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, সকলকে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, সমস্ত খারাপি থেকে হেফাজত করো। রব্বে কারীম মাওলা সকলে যেন ঈমান নিয়ে কবরে যাইতে পারে সে তৌফিক দান করো।